কোরআনুল কারীমের 26 পারার সূরা মুহাম্মদ থেকে ছোট্ট এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, মুর্শিদে হক লক্ষ্মীপুরী মাদ্দাজিল্লাহুল আলী নেগাহবানে নেক নজরের বরকতে কিছু কথা আপনাদের সামনে রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে এসেছি আল্লাহর ওলির দরবারে কিছু নিয়ে যাওয়ার জন্য। জোরে বলেন, কিছু নিয়ে যাওয়ার জন্য। এত দূর থেকে আসছি, খালি যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে বলেছিলেন, হে আল্লাহর নবী, আমি বহু দূর থেকে এসেছি আপনার থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য। রাসূল করিম জিজ্ঞাসা করলেন, তুমি কি নিতে আসছো? কয়, আপনি আমাকে এমন কিছু আমল শিখাই দেন যে আমলগুলো করলে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি। কোথায়? আল্লাহর জান্নাতে যেতে পারি। আমার দয়াল নবী বলেছেন, তাহলে তুমি 1 নম্বরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহর উপরে ঈমান আনো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, সেই 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা। 3 নম্বর, বছরের ভিতরে 1 মাস রোজা রাখা ফরজ, ওই রোজাগুলো তুমি সঠিকভাবে আদায় করবা। 4 নম্বর, আল্লাহ যদি তোমাকে কোনো সম্পদ দিয়ে থাকে, যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে থাকো, বছরে হিসাব করে যাকাতটুকু দিয়ে দিবে। এই 4টি শর্ত তুমি মানতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাত নসিব করে দিবে। হজের কথা বলেন নাই, কথা বলেন, হজের কথা বলেন নাই। আমাদের উপরে তো ফরজ হয়েছে 5টা। কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হয়েছে বাবা? 5টা। আল্লাহর রাসূল ওই লোকটাকে 4টা ফরজের কথা বলছেন, একটা ফরজ বাকি রাখছেন। বলেন তো দেখি ওই ফরজটার কি নাম? যেটা বাকি সেটার নাম কি? হজের কথা হুজুর বলেন নাই কেন? হজ আমাদের উপরে ফরজ হয়েছে 8ম হিজরির পরে। কবে? জোরে কোন? হজ আমাদের উপরে ফরজ করা হয়েছে 8ম হিজরির পরে। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ওই লোকটা রাসূলের কাছে গিয়েছিলেন 8ম হিজরির আগে। কবে গেছেন? 8ম হিজরির আগে। এই জন্য রাসূল তাকে হজের কথা বলেন নাই। ওই গ্রামের লোকটা সাথে সাথে আল্লাহর হাবিবের সামনে চোখের পানি গুলো ধা ধা করে ছেড়ে দিলেন। 2 হাত জোর করে বললেন, ও আল্লাহর নবী, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনি যে 4টা শর্ত আমাকে দিয়েছেন, আমার মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত এই 4টা শর্ত আমি পুরাপুরি আদায় করব, একটা শর্ত আমি বাদ দেব না।
আল্লাহর হাবিবের সামনে এই কথা বলে এই লোকটা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেল। উপস্থিত নবীজির সামনে অনেক সাহাবা ছিলেন। আল্লাহর রাসূল ডেকে বললেন, ও প্রাণের সাহাবারা, জান্নাতি লোক দেখবার কি তোমাদের মনে চায়? সাহাবারা বললেন, হুজুর, জান্নাতি লোক এখন কোথায় পাওয়া যাবে? যেই লোকটা হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর রাসূল সাথে সাথে বলে দিলেন, জান্নাতি লোক দেখবার যদি তোমাদের মন চায়, ওই লোকটার চেহারার দিকে তোমরা একবার করে তাকায়া না। আল্লাহর নবীর কাছে এসে কিছু শিখলেন, কিছু নিয়ে গেলেন। আল্লাহর রাসূল তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন। আপনারা বহু জেলা থেকে কষ্ট করে পরিশ্রম করে হাজার হাজার টাকা খরচ করে সাইফিয়া দরবার শরীফে এসেছেন। এই দরবার শরীফে এসে সহি নিয়তে সহি আকীদা নিয়ে যদি এসে থাকেন, আপনারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি হয়ে বাড়ির দিকে ফিরবেন। ঠিক কিনা জোরে কম? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো যেন ধ্বংস না হয়, নষ্ট না হয়। দেখা যায় আমল নষ্ট হয়, আমল ধ্বংস হয়ে যায়। আমল কি হয়? নষ্ট হয়। আমল কি হয়? নষ্ট হয়, আমল ধ্বংস হয়। তিন কারণে আমল ধ্বংস হয়ে যায়। কয় কারণ? তিন কারণে আমল ধ্বংস হয়। এক নম্বর কারণ হচ্ছে, কোন লোক যদি আল্লাহর রাসূলকে গালি দেয়। কথা বলেন, কাকে কাকে? আল্লাহর রাসূলকে যদি কেউ গালি দেয়, কেউ মন্দ বলে, আল্লাহর রাসূলকে যদি কেউ অপমান করে, তাহলে তার আমলের জিন্দেগির যত নেক আমল সব বরবাদ হয়ে যায়। এক নাম্বার। দুই নম্বর, কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, কি করে? শরীক করে, তার আমলগুলো বরবাদ হয়ে যায়। তিন নম্বরে, কার ভিতরে যদি অহংকার থাকে, কি কি জোরে কোন, কি অহংকার থাকে, তাহলে ওই লোকটার নেক আমল সব ধ্বংস হয়ে যায়। কথা ঠিক কিনা? রাসূলকে যদি কেউ অপমান করে, নবীজির সম্মানের উপরে যদি কেউ আঘাত দেয়, নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত দেয়, নবীকে যদি কেউ গালি দেয়, তার জিন্দেগির সব নেক আমল বরবাদ হয়ে যাবে তা না, তার ঈমানটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? তার ঈমানটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। এমন লোক পৃথিবীর মধ্যে আছে কিনা আল্লাহর নবীর সম্মান পছন্দ করে না? জোরে কম। আছে? আল্লাহর নবীর শান মান পছন্দ করে না? আছে কিনা? আল্লাহর নবীকে গালি দেয়? আছে কিনা? আল্লাহর নবীর ইজ্জত নিয়ে খেলাধুলা করে? আছে কিনা? জোরে কোন, আছে কিনা? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, সব কিছু আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব আমল করে,
আল্লাহর রাসূলকে সম্মান করতে সেই রাজি নয়। আছে না নাই? জোরে কোন। আল্লাহ বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। কি তোমরা কার হয়ে যাও? রাসূলের হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। আল্লাহ যদি আমাদের হয়ে যায় আর কোন সমস্যা আছে? আর চিন্তা আছে? ভয় আছে? তো আল্লাহকে পাইতে হইলে, আল্লাহর কাছে পৌঁছতে হইলে রাসূল লাগবে। কথা বলেন, কি লাগবে? রাসূল লাগবে। আপনার নিজের রোগ নিজে চিকিৎসা করতে পারবেন না কোনোদিন। কথা বলেন, পারবেন? আপনার রোগ চিকিৎসা করতে হইলে কার কাছে যাইতে হবে? কার কাছে? ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আপনার রোগ আপনি চিকিৎসা করতে পারবেন না, রোগ চিকিৎসা করতে হইলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আমাদের দিলের ভিতরে যেই রোগ আছে, এই রোগ আপনি নিজে চিকিৎসা করতে পারবেন না। স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসায় টাইটেল পর্যন্ত পড়লেও রোগ চিকিৎসা করা যাবে না। দিলের রোগ চিকিৎসা করতে হইলে হাক্কানি আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। কি কথা কন না কেন? আমাদের দিলে রোগ আছে কিনা? দিলে রোগ আছে কিনা? এই রোগ চিকিৎসা করতে হইলে, দিলের রোগ পরিষ্কার করতে হইলে কার কাছে যাওয়া লাগবে? হাক্কানি আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে। আপনার দিলের রোগ সেই আল্লাহর ওলি ছাড়া চিকিৎসা করতে পারবে? কিতাব 50টা পড়লেও এই রোগ যাবে না, এই রোগ যাবে না। হাক্কানি আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে আপনার দিলের রোগ সরাইতে। কথা কন, কথা কন। আল্লাহর ওলির দরবারটাও এখন গালি দে, আল্লাহর ওলিদেরকেও গালি দে। কথা কন না? ওলির দরবারে কেন যায়? আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। হে ঈমানদারেরা, ওসিলা তালাশ করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। আজকে পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন তাদেরকে গালি দেয়, তাদেরকে মন্দ বলে। দরবারে কেন যাবে? মাহফিলে কেন যাবে? দরবার শরীফে কেন যাবে? আসল কথা হইল তার দিলের ভিতরে রোগে ধরছে। কথা কন না? কি রোগে ধরছে? কোথায়? দিলের ভিতরে রোগে ধরছে। এই রোগ না ধরাইলে সে বুঝবে না। আপনি যতই বুঝাইবেন সে বুঝবে না। আমার ভাইয়েরা, হাক্কানি আউলিয়া একরামের কাছে গেলে রোগ ভালো হয়ে যাবে। এবং আল্লাহ ওয়ালার তালিম, তাওয়াজ্জু, তরিকার যেই সবক, তরিকার মশক, এইগুলি করতে করতে আপনি আল্লাহ ওয়ালা হয়ে, আমলি বন্দা হয়ে, একজন আশেকে রাসূল হয়ে দুনিয়ার থেকে বিদায় হবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে 3 জন মানুষ সবচাইতে সুখী। কয়জন? কথা বলেন। 3 জন মানুষ পৃথিবীর জমিনে সবচাইতে বেশি সুখী। একজন হচ্ছে যে লোকটা সুস্থ, এই লোকটা সুখী। এই লোকটা কি? সুখী। আর যার স্ত্রী ভালো, আল্লাহওয়ালা, এই লোকটাও সুখী। এ কয়জন?
তিন নম্বর হইছে যার ছেলে মেয়েগুলো ভালো, এই লোকটাও সুখী। জোরে কর না সুবহানাল্লাহ। আখিরাতে যেই লোকটা সুখী হবে, এই লোকটা কে জানেন? আখিরাতে যেই লোকটা সুখী হবে, যার খাঁটি ঈমান এবং খাঁটি আকীদার মাধ্যম দিয়া রাসূলের ইত্তেবা অনুকরণ করে আউলিয়া একরামের মহব্বত অন্তরে হাসিল করে রাসূল প্রেমের দৃষ্টান্ত, রাসূলের প্রেম নিয়ে দুনিয়ার জিন্দেগিতে আমল করতে করতে দুনিয়ায় থেকে বিদায় হয়ে যায়, এই লোকটাই কিয়ামতের ময়দানে সবচাইতে বড় সুখী। এই লোকটা সবচাইতে কি বড় সুখী। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা চক্ষে দেখছেন তাদেরকে সাহাবী বলা হয়। কি বলা হয়? সবাই বলেন সাহাবী বলা হয়। রাসূলকে দেখছেন ঈমানের নজরে। কিসের নজরে? আবু জাহেলও দেখছে, হে কিন্তু সাহাবী না। কথা কন। আবু জাহেলে দেখছে, সেই সাহাবী। আবু লাহাবে দেখছে, সেই সাহাবী। আবু তালেবে দেখছে, সেই সাহাবী না। দেখার ভিতরে বেশ কম আছে। ঈমানের নজরে যারা নবীজিকে মহব্বতের নজরে দেখবে, রাসূলকে দেখেছে, তারা সাহাবী। সুবহানাল্লাহ বলেন। ইয়ামান থেকে একটা লোক আসছে, রাসূলের কাছে একটা চিঠি নিয়ে আইছে। এই চিঠির মধ্যে লেখা ছিল, হুজুর, আমি ইয়ামান থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য যাওয়ার বহু চেষ্টা করতেছি, কিন্তু যাইতে পারতেছি না। কারণ হচ্ছে আমার মা অসুস্থ। মায়ের খেদমত ছেড়ে আমি আপনার সাথে দেখা করতে পারতেছি না। আমার মন চায় আপনার চেহারায় মুবারক দেখে সাহাবীদের মর্যাদা হাসিল করার জন্য। এখন মায়ের কারণে আমি যাইতেছি না। এখন আমি কোন পথ অবলম্বন করব? ইয়ামান থেকে একটা লোক এই সিডি নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহর রাসূল সিডিটা পড়ে নিচি দিয়া লিখে দিছেন, তুমি মায়ের খেদমত করতে থাকো, মদিনাতে নবীজির কাছে আসার দরকার নাই। জোরে কন না, আরো জোরে কন। লোকটার নাম বললে আপনারা সবাই চিনবেন। সেই ইয়ামানের বাসিন্দা হযরতে ওয়াইস কারনী। কি নাম? কি নাম? ওয়াইস কারনী। সেই চিঠি নিয়ে লোকটা পাঠাইছিল রাসূলের কাছে সমাধার জন্য। কিন্তু রাসূল বলে দিলেন, মায়ের খেদমত করো, মদিনাতে আসা লাগবে না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে হযরতে ওমরকে আল্লাহর নবী ডেকে জানাই দিলেন, ওমর, আমার ইন্তেকালের অনেক পরে ইয়ামান থেকে কিছু কাফেলা মদিনা শরীফে আসবে। এই কাফেলার সাথে একটা লোক আসবে। এই লোকটার চেহারা, লোকটার হাত, লোকটার শরীর, লোকটার বডি নমুনা কেমন? আল্লাহর রাসূল হযরতে ওমরকে সব ঘটনা জানাই দিলেন। জানাই দিয়া বললেন, যদি ইয়ামান থেকে এই ধরনের লোক আসে, তুমি এই লোকটারে আদর করিও, মহব্বত করিও, এবং এই কথা বলিও যে রাসূল বলে গেছেন, রাসূলের উম্মতের জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন। আল্লাহর রাসূল হযরত ওমরকে এই খবর জানাই গেলেন। রাসূল বলছেন, হে ওমর,
এই লোকটার কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইও। কার জন্য? উম্মতের জন্য দোয়া চাইও। তো নবীজি ইন্তেকালের অনেক পরে ইয়ামন থেকে কয়েকজন কাফেলা মদিনাতে আসছে। যত কাফেলা আসছে সব কাফেলাকে হযরতে ওমরে একজন 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 করে দেখে দেখে এরপরে ছাড়তেন, বিদায় করতেন। কেন? রাসূল যেই নকশা নমুনার লোকটা বলছে এই লোকটা কাফেলার ভিতরে আছে কিনা। সুবহানাল্লাহ। এক দল আসলেন, তালাশ করলেন, লোকটা এই দলের ভিতরে নাই। 2 দিন পরে আরেকটা কাফেলা আসছে। এই কাফেলাদেরকে হযরতে ওমর চেক করলেন, চেক কইরা দেখলেন এই লোকটা নাই। তৃতীয় আরেকটা কাফেলা দল আসলো মদিনায়। হযরতে ওমর একজন একজন করে করে দেখতে লাগলেন। আল্লাহর নবী যেই নকশা নমুনার লোকের কথা আমারে জানাই দিলেন, এই নকশা নমুনার লোক তালাশ কইরা কাফেলার ভিতরে পাওয়া যায় না। কয়েক দল কাফেলা শেষ হয়ে গেল। হযরতে ওমর চিন্তায় বিভোর হয়ে গেলেন। আল্লাহর নবী যে বললেন লোকটা থেকে পাই না। হঠাৎ করে 1 সপ্তাহ পরে ইয়ামন থেকে আরেকটা কাফেলার দল আসলো। একজন একজন করে চেক করলেন, চেক করে 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 উনি সরাই দিলেন। হঠাৎ করে আল্লাহর নবী যেই নকশা নমুনার লোকের কথা ওমরকে জানাই দিলেন, এই নকশা নমুনার লোকটা হযরতে ওমরের সামনে ধরা পড়ে গেল। হযরতে ওমর তার হাত চাবি ধরে দূরে সরাই নিয়ে গেলেন, তাকে মহব্বত করলেন, সুমা দিতে শুরু করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দালাই গেলেন, হে ওমর, লোকটার এই নমুনা, এই নকশা থাকবে, তার মুখের মধ্যে কোনো দাঁত দেখা যাবে না। এই চেহারা, এই নমুনা, এই নকশার হবে, এই দেহের গঠন হবে তার। হযরত ওমর তালাশ করে লোকটাকে পাইলেন। হুজুর জানাই গেলেন। ওমরে জিজ্ঞাসা করলেন, হুজুর, ইয়ামন থেকে যে লোকটা আসবে এই লোকটার নাম কি হবে? আল্লাহর নবী বলে দিলেন, ওমর রে, এই লোকটার নাম হবে হযরতে ওয়াইস কারনী। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, বহু কাফেলার পর হঠাৎ করে এই লোকটার সাক্ষাৎ হযরতে ওমর পেয়ে গেলেন। হাত চাবি ধরে নিরাল কামরায় নিয়ে গেলেন। ওয়াইস কারনী ভয় পেয়ে গেলেন, কিরে কি ব্যাপার? হযরতে ওমর বললেন, ভয়ের কোনো কারণ নাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইয়ামানে। আপনার নাম কি? আমার নাম ওয়াইস কারনী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নাম ওয়াইস কারনী। এ ওয়াইস কারনী, আপনার ব্যাপারে আল্লাহর হাবিব ইন্তেকালের আগে আমি ওমরকে জানাই গেছে। ওমর রে, ইয়ামন থেকে এই ওয়াইস কারনী নামক লোকটা মায়ের খেদমতের কারণে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, সাহাবীর মর্যাদা অর্জন করতে পারে নাই, কিন্তু তার এমন একটা গুণ,
তার অন্তরের ভিতরে হুব্বে রাসূল, আশিকে রাসূল এত বড় মহব্বত করত, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মদিনাতে এসে সাহাবার মর্যাদা অর্জন করার জন্য চেষ্টা করছিল। আমি তাকে আসতে দেই নাই। আল্লাহর হাবিব হযরতে ওমরকে সব ঘটনা জানাই দিলেন। বহু কাফেলার পর ওয়াসকারিনীর সাথে ওমরের যখন সাক্ষাৎ হয়, তখন হযরতে ওমর আল্লাহর নবীর সব কথাগুলো একটা একটা করে খুলে খুলে ওয়াসকারিনীর জানাই দিলেন এবং বললেন, হে ওয়াসকারিনী, আল্লাহর নবী আমার কাছে বলে গিয়েছে তোমার কাছে আল্লাহর হাবিবের উম্মতের জন্য দোয়া চাওয়ার জন্য বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওয়াসকারিনী বলেন, ওমর আমারে লজ্জা দিও না, আমার শরম দিও না, আল্লাহর হাবিবের উম্মতের জন্য দোয়া করার যোগ্যতা আমার নাই, আল্লাহর হাবিবের উম্মতের জন্য দোয়া করার ক্ষমতা আমার নাই। কয় আমি এত কথা বুঝি না, আল্লাহর রাসূল আমাকে বলছে, আল্লাহর রাসূল জানাই গেছে আল্লাহর হাবিবের উম্মতের জন্য তোমার কাছে দোয়া চাওয়ার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, আল্লাহর হাবিবকে জীবনে দেখে নাই, সাহাবার মর্যাদা অর্জন করতে পারে নাই, না দেখে এত বড় আশিকে রাসূল হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা, জোরে কন্যা আল্লাহু আকবার। এত বড় আশিকে রাসূল হয়ে গেল নবী ইন্তেকালের আগে, যার সংবাদ হযরত ওমরকে জানাই গেলেন। আজ আমরা আশিকে রাসূল দাবি করি, আমাদের ভিতরে সেই মহব্বত নাই, হুব্বে রাসূলের মহব্বত নাই, আল্লাহর হাবিবের ইশক আমাদের ভিতরে নাই। যদিও আমরা মুখে মুখে বলি, অন্তরে আসলে আমাদের ভিতরে সেই মহব্বত নাই। কথা ঠিক কিনা আমার বাবারা? আল্লাহর রাসূলের মোহাব্বত, প্রেম, ভালোবাসা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কারো ক্ষমতা নাই। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা লাগবে। ঠিক কিনা জোরে কোন? রাসূলের অনুসরণ, অনুকরণ কিভাবে করতে হবে সেটা শিখতে হইলে হাক্কানি ওলির দরবারে যাওয়া লাগবে। কথা কন, কথা কন। হাক্কানি ওলির দরবারে যাইতে হবে। আউলিয়া একরামের সাথে মহব্বত রাখতে হবে, আউলিয়া একরামের সাথে সম্পর্ক রাখতে হবে। আউলিয়া একরামের মাধ্যমে আপনি রাসূল পাকের সাথে যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। মিয়া কাসিদায়ে বুরদা মাদ্রাসাতে পড়ায়, কাসিদায়ে বুরদা রাসূলের শানে, রাসূলের মহব্বতে কাসিদা লেখছেন, অনেকগুলো কাসিদা। ওনার নাম হইছে আল্লামা বসরি রহমাতুল্লাহি আলাইহি। বসরি রহমাতুল্লাহি রাসূলের নামে কাসিদা লেখছে, বিশাল কাসিদা। ওনার বয়স শেষ ভাগে 1 হাত
এক পাও অবশ হয়ে গেছে, এক হাত এক পাও কি অবশ হয়ে গেছে। উনি লিখতে পারে না, চলাফেরা করতে পারে না, ঘরে শুয়ে শুয়ে নিজের লিখিত কাসিদায়ে বরদা নিজেই পড়ে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রেম কাকে বলে? রাসূলের মহব্বতে প্রেমে কাসিদা লেখছে, এটা নিজেরটা নিজে পড়ে, শুইয়া শুইয়া পড়ে, বসে বসে পড়ে। উনি হাত অচল হয়ে গেছে, পা অচল হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। নামাজের পরে, এশার পরে নিজেই রুমে বসে বসে কাসিদায়ে বরদা পড়তেছে। এই কাসিদায়ে বরদা পড়তে পড়তে আল্লামা বসরি রহমতুল্লাহি আলাইহি উনি বিছনায় শুয়ে গেলেন। বিছনায় কি করলেন? শুয়ে গেলেন। এই শোয়ার ভিতরে উনি স্বপ্নে দেখতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কামরাতে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সাইপিয়া দরবার শরীফ, সাইপিয়া দরবার শরীফ। উনি স্বপ্নে দেখলেন রাসূল করিম আসছে। আল্লামা বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি তো উঠতে পারি না, আমার হাত পা অবশ হয়ে গেছে। আল্লাহর রাসূল স্বপ্নে জিজ্ঞাসা করলেন, হে বসরি, কোন হাতটা তোমার অবশ হয়ে গেছে আমাকে দেখাই দাও। উনি স্বপ্নে হাতটা দেখাই দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিয়া ওনার হাতের মধ্যে একটু মালিশ করে দিলেন। রাসূলের হাত মুবারক দিয়া কি করলেন? একটু মালিশ করে দিলেন। স্বপ্নের ভিতরে। কিসের ভিতরে? স্বপ্নের ভিতরে। উনি সকালে দেখে ওনার হাত পা এখন আর অবশ নাই, উনি আগের 20 বছরের যুবকের মতো সুস্থ হয়ে গেছে। আর জোরে কন না, আর জোরে কন মিয়া। স্বপ্ন যোগে রাসূলের হাত মুবারক দিয়া উনি ইয়ে করে দিছেন, একটু ফুঁসে দিলেন, ফুঁসে দিলেন। সঙ্গে সঙ্গে সব রোগ ভালো হয়ে গেছে, সব রোগ ভালো হয়ে গেছে। এরকম আশিকে রাসূল হয়ে যান, এরকম আশিকে রাসূল হয়ে যান। আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সব বিপদগুলো দূর হয়ে যাবে, সব বিমার কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আর আল্লাহর রাসূলকে যারা অপমান করে, গালি দেয়, অসম্মানী করে, এইগুলি আতুর ল্যাংরা কানা হইয়া যায়। এরকম বহুত আমি দেখছি। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করে। জোরে কর না আমিন। আমার সময় নাই, সময় শেষ হয়ে গেছে। আমি একটা না কয়েক বছর আল্লাহর ওলির দরবারে আসতাম। গত বছর সুন্নি ইজতেমায় অসুস্থতার কারণে আসতে পারি নাই। এই বছর আসছি। আলোচনা করার আমার এইরকম কোন নিয়ত ছিল না। একটু দোয়া নেব আর সাইফিয়া দরবার শরীফের একটু বালু শরীরের মধ্যে লাগাই বাড়িতে চলে যাব, এই খেয়ালেই ছিল। বক্তব্য দিব, আলোচনা করব, ওয়াজ করব, এই খেয়াল আমার ছিল না। এরপরে ছোট হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, বর্তমান গদ্দিনশীন হযরত পীর সাহেব কেবলা আতায়ে রাব্বি সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের আদেশে কিছু কথা আল্লাহর ওয়াস্তে বললাম। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক সবাইকে যেন সুস্থতা দান করে এবং এই হাক্কানি আউলিয়া একরামের সাথে সম্পর্ক মহব্বত রেখে আমাদের জীবনটা যেন আমরা গঠন করতে পারি। মহান আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সবাই কন্যা আমিন।